বন্ধুরা, এই শরীরটা খুব একটা ভালো নেই গো, পেটে এত আচ্ছা এখানে চলে খেয়ে নে তারপরে যাচ্ছি। পেটে এত ভীষণ যন্ত্রণা করছে, শরীরটা একদম ভালো লাগছে না। সেই জন্য অনেক আজকে শুয়েই ছিলাম, বেটুকেও পড়াচ্ছিলাম, তখন আমি শুয়েই ছিলাম। আর এখন এই যে উঠলাম, বেটুকু একটুখানি আজকে বিস্কিট আর পাঁপড় আজকে রাত্রের জন্য ভাজছি, তো এখন ওকে কয়েকটা ভেজে দিই দুটো, এখন সন্ধ্যাবেলাটা এটাই খেয়ে নিক। আর আজকে রাত্রে হচ্ছে চিকেন হবে, চিকেন তো সকালেই করে রেখেছি চিকেন, আর এখন বানাবো আর কি পাঁপড় ভাজা, আর রুদ্র কাঁচকলা খেতে খুব ভালোবাসে, আর ওই কাঁচকলা ভাজা। এই হয়ে যাবে আজকের আমাদের ডিনার। আর ভাত তো বানাবোই। বেটু একটু পাঁপড় ভেজে দিচ্ছি, হ্যাঁ বিস্কিট, গুড ডে বিস্কিট দিলাম। হ্যাঁ গুড ডে বিস্কিট, হ্যাঁ কি পাঁপড়? হ্যাঁ তোমার জন্য ভাজছি তো, আমরা রাত্রে খাবো, কিন্তু ও রাত্রে ভাতের সাথে খেতে চায় না তখন, সেই জন্য এখন ওকে দিয়ে দিই একটু ভেজে। ফ্যানটা অফ করা আছে না? না খেয়ে নাও, তারপর আবার গিয়ে করবে। এক্সাম, সবার এক্সাম শেষ হয়ে গেল, আমার বেটুর আর এক্সাম শেষ হচ্ছে না, সবার হয়ে গেল সব দিকে। কারণ তুমি কি করছো? ও এর 5 মিনিট মানে 2 সেকেন্ড সময় যদি পায় না ড্রয়িং এ বসে যাচ্ছে, এত ড্রয়িং এ নেশা। 2 সেকেন্ড সময় হয়ে গেছে আমার, খেয়ে দে নে, পড়া কমপ্লিট কর, তারপর বসে বসে তুই ড্রয়িং কর না, বলো তোকে কেউ বাধা দেবে না। তাড়াতাড়ি কর, তুই তো লেট করছিস, আমি তাড়াতাড়ি করলে কি করাবে? এনে এই দেখো এনে যাও, পেন পেন্সিল রেখে এসো, হাতটা ধোও। উল্টো পাল্টা হাতে খেয়েই তো এরকম ইনফেকশন বাঁধিয়েছিলে তখন। কালকের জন্য কাটাকুটিরও আছে, কাটবো আগে পাঁপড়গুলো ভেজে, ওটা বসিয়ে দিই কাঁচকলা ভাজাটা। তারপর ওইদিকে আবার আমার শ্বশুর মশাইয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, সর্দি টর্দি করেছে, এইসব মানে ইয়ে করছে। আর আমার রুদ্রই মানে আমার তো যেতেই পারবো না, কারণ বেটুর এক্সাম, আর রুদ্রই বা কী করে যাবে আমি জানি না, কারণ বেটুরই স্যাটারডেতে ডাক্তারের চেক আপ আছে, জানি না এবার কী হবে। এমন সময় সব হয় না যে টানাপোড়েন হয়ে যায় খুব। বেটুর তো ডাক্তারের চেক আপ আছে। আর সকালের সবজি কি যে বানাবো, ও আজকে ডাল করেছিলাম জানো তো, অনেকটা ডাল থেকে গেছে, সবজি দিয়ে ডাল করেছিলাম। ওই ডালটাকে কিন্তু খুব চাপ হয়ে গেছে জানো তো, ওই ডালটাকে না একটু পাতলা করতে হবে, ওইটা করব এখন, আজকে খেলে খাবে। আর কালকে কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না। আর এই ফুলকপি আর ভালো, বাঁধাকপিটা খুব ভালো লাগছে এখনও পর্যন্ত, কিন্তু ফুলকপি আর ভালো লাগছে না, কিন্তু ফুলকপিটা করে দিতে হবে, কালকে ফুলকপির তরকারি বানিয়ে দেবো। এই দেখো ডাঁটা নিয়ে এসেছিলো, এতগুলো ডাঁটা কে খাবে? আর এমনি ডাঁটা দেখবে রাখলে শুকিয়ে যায়, শুকিয়ে গেছে। বের করি তো আগে সবজিগুলো, তারপরে কাটবো। কালকে তো সকালে রৌদ্রকে চিড়ের পোলাও বানিয়ে দেবো, বেটুকে আলু ভাজা আর ফুলকপি আলু দেখি তরকারি বানাবো কালকে সকালে, রাত্রে বাঁধাকপি বানাবো। রান্না হয়ে গেল, এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখালাম তো, বললাম তোমাদেরকে পাঁপড় ভাজা এখানে প্যাকেটে রেখে দিয়েছি, এখানে কাঁচকলা ভাজা, আর এই যে বললাম না ডালটা পাতলা করতে হবে, এই যে খুব মোটা হয়ে গেছে, অনেকটা ডাল ছিল আসলে, মানে ডাল আছে তো একটু পাতলা করলাম। আসছি একটু পাতলা করে বানালাম, একটু পাতলা করে নিলাম আর কি। বাবারে ভেঙে যাস না পাঁপড়গুলো। আর এই যে এখানে আছে চিকেনটা, যেটা সকালেই করেছিলাম, এখন একটু গরম করে নিলাম, কিন্তু লাল চিকেন, বেশি ঝোল করিনি যেহেতু ডালটা রয়েছে সেই জন্য। আর এই তো এখানে ভাত হয়ে গেল, বন্ধ করে দিই সমস্ত। আজকে মনটাও ভালো লাগছে না, আর শরীরটাও সাই দিচ্ছে না, শরীরটাও খুব খারাপ লাগছে আজকে, খুব পেটে ব্যথা করছে। এই যে আমার সোনাটা আবার পড়তে বসেছে, খেয়ে দে, দেখেছো? এই দেখো আবার পড়তে বসেছে, এই ফার্স্ট দিনই ম্যাথ এক্সাম, ম্যাথ না বাবা,
এত বদমাস, খাওয়ার সময় 1 ঘন্টা ধরে খেলো, আর পড়ার সময় তাড়া লেগে যায়। ভালো করে বললাম কর তারপরে দিবি, আর আমি চলে উঠে গেলি, হয়ে গেছে মাম্মাম, হয়ে গেছে মাম্মাম, হয়ে গেছে মাম্মাম, এই শুধু 1 সেকেন্ড আমাকে অন্য কোথাও যেতে দেবে না। এই যে এটা দুষ্টুটা। চলো টাটা, গুড নাইট। গুড নাইটও বলে দাও, ভালো করে বলো।